আসসালামু আলাইকুম। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিট বইয়ে একটা এক্সপেরিমেন্ট শো করে সেখানে দেখানো হয় একটা ইঁদুরকে তার মাথায় সেন্সর ক্যামেরার সেটিং করে টি শেপ আকৃতির একটা রুমে ছেড়ে দেওয়া হয়। ইঁদুর প্রথম দিন এদিকে ওদিকে ধাক্কা খায়, এদিকে যায় ওদিকে যায়, নতুন পরিবেশ, অনেক ঘোরাফেরা করে শেষে একটা চকলেট পায়। দ্বিতীয় দিন ইঁদুরটা ঠিক একইভাবে এদিকে যায় ওদিকে যায়, বিভিন্ন দিকে ধাক্কা খেয়ে আবারও সেই চকলেটের কাছে ফিরেছে। কয়েকদিন পর ইঁদুর কোনো দিকেই না গিয়ে সোজা চকলেটের দিকে চলে যায়। এটাকেই জেমস ক্লিয়ার বলেছেন হ্যাবিট লো। এখানে আমাদের জন্য একটা বিশাল শিক্ষা রয়েছে। আমরা চিন্তা করি ভালো লাগছে না, কি করব, হঠাৎ ফোনে নোটিফিকেশন স্ক্রল করতে থাকি, শেষে মজার কিছু ভিডিও আমাদের সামনে আসে, এটা আমাদের ডোপামিন রিলিজ করে। এভাবে একদিন দুই দিন তিন দিন যেতে যেতে আমরা এটাকে অভ্যাসে পরিণত করে ফেলি। দেখা যায় অটোমেটিক আমাদের হাত স্মার্টফোনে চলে যাচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা আমরা স্মার্টফোনে স্ক্রল করে যাচ্ছি, ভিডিও দেখে যাচ্ছি। এটাকেই জেমস ক্লিয়ার বলেছেন গ্রো, রুটিন এবং রিওয়ার্ড। আমাদের অভ্যাসগুলো এভাবেই কাজ করে। আমাদের ব্রেন সবসময় চায় যেন সে এনার্জি কম খরচ করতে হয়, তাই সে কোনো পরিশ্রমের কাজ আমাদেরকে দিয়ে করাতে চায় না। সে যেটা সহজ সেটাই আমাদের সামনে নিয়ে আসে, আর এটাই নিউরাল পাথওয়ে তৈরি করে। আপনি হয়তো দেখে থাকবেন বৃষ্টির পানি যেদিকে ঢাল থাকে সেদিকে যায়, ঠিক তেমনি আমাদের দৈনিক এই ছোট ছোট অভ্যাসগুলো নিউরাল পাথওয়ে তৈরি করে, তখন অটোমেটিক আমাদের জীবন দ্বারা সেদিকে চলতে থাকে। কিন্তু আপনি যদি নতুন কিছু করেন, নিজের জীবনটাকে নতুন ডিরেকশনে নিতে চান, তাহলে এই ছোট ছোট কাজগুলোকে ফোকাসের সাথে দেখতে হবে। আপনি কি করতে চান, একটা ভিজুয়াল রুটিন তৈরি করতে হবে। আমার সাথে প্রায়ই এরকম ঘটে, আমি ফ্রিজে কোনো ফল রাখলে সেটা খেতে ভুলে যাই। তাই আপনি জীবনে কি চান সেটা একটা রোড ম্যাপ আপনার চোখের সামনে রাখুন। আপনার টেবিলের সামনে একটা বই রাখুন, আপনার টেবিলে টানিয়ে রাখুন আপনি জীবনে কোথায় যেতে যাচ্ছেন, জাহান্নামে যাচ্ছেন নাকি জান্নাতের দিকে এগোচ্ছেন। এরকম একটা রোড ম্যাপ থাকলে আপনার জীবনটা সহজ হবে এবং ভালো কাজ আপনার অভ্যাসে পরিণত হবে, আর এটাই নিউরাল পাথওয়ে তৈরি করবে, আপনাকে নতুন ভাবে পরিচালিত করবে। থ্যাংক ইউ।